কংগ্রেসে এটা যাচ্ছি, এটা ঘটনা। কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে, প্রায় কথাবার্তা খুব নিকটে এসছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে 2021 সালে 25 বছরের বিধায়ককে, মনিরুল হক সাহেবকে হারিয়ে আমি বিধায়ক হয়েছিলাম। তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছিল। ফারাক্কার মাটিতে একটা ঐতিহাসিক মানুষ জয়লাভ করেছিলেন এবং 5 বছর মানুষের কাজ করার সুযোগ করেছিলেন। যাই হোক, যে কোনো কারণেই হোক, তৃণমূল কংগ্রেস আমাকে টিকিট দেয়নি। টিকিট দেওয়া না দেওয়াটাও দলের ব্যাপার ছিল, কিন্তু এখানে মমতা ব্যানার্জি যখন ধুলিয়ানে আসে তখন আমাকে ডাকাটা উচিত ছিল। এবং উনি বলে গেছিলেন কি মনিরুল ইসলামের দরকার নেই, পাবলিকের দিকে হাত দেখিয়ে বলেছিল কি সকলকে টিকিট দিতে হবে। অভিষেক ব্যানার্জি ফারাক্কায় এসছেন জিগরিতে, তবুও আমাকে ডাকা হয়নি। যেখানে সম্মান নেই সেখানে আমি নাই আর কি। তবে কংগ্রেস থেকে আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল সসম্মানের সাথে কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হবে, যাতে করে মানুষের আমি কাজ করতে পারি, দলের কাজ করতে পারি, দলকে মজবুত করতে পারি, শক্তিশালী করতে পারি, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে। আর যারাই রাজনীতি করেছে, রাজনীতির বাইরে থাকাটা খুব কষ্টকর ব্যাপার। তা আমি মন স্থির করেছি কি হ্যাঁ, কংগ্রেস দলটা, জাতীয় কংগ্রেস দলটা করবো আর কি। তা আপনারা আগামীতে দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে আমি হয় দিল্লি আর না হলে রাজ্যে গিয়ে পতাকা ধরবো। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আর কি, মানে 26/6/2026 প্রত্যেকটা অনেকগুলো পত্রিকাতে আর কি খবর বের হয়েছে। তাতে অধীর চৌধুরী সাহেব মনক্ষুণ্ণ হয়েছেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি সিনিয়র লিডার। আমি যেখানেই পতাকা ধরি না কেন, সিনিয়র লিডার হিসেবে, সিনিয়র ব্যক্তি হিসেবে ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকবে। তবে একটা জিনিস মনে করি, রাজনৈতিক প্ল্যাটফর্ম বা কোনো দল কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি হতে পারে না। কংগ্রেস দল একটা দল, কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। একটা ব্যক্তি সিদ্ধান্ত নিবে না। মুর্শিদাবাদে অনেক মানুষ আছেন কি কংগ্রেস দলটা করবেন, স্বচ্ছ, লড়াকু, নতুন মুখ, তরতাজা রক্ত, যারা দুরান্ঠা মারতে পারবে, দুরান্ঠা খেতে পারবে, তাদের এখন এই লড়াইয়ের দরকার। কারণ এই ফাঁসিবাদী বিজেপি সরকার শুধু জাতপাতের কথা বলে মানুষকে বিভ্রান্তকর কাজের মাধ্যম দিয়ে, লাইন লাগিয়ে কাগজের, কখনো এসআইআর এর মাধ্যমে, কখনো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা, কোথাও মানে বিভিন্ন রকম ভাবে নোটবন্দি থেকে নিয়ে, এগুলো বললে তো মানে সারাটা দিন গিয়েও উদ্ধার করতে পারবো না। তাই ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, বেকারত্ব দূরীন করতে হয়, প্রত্যেকটা ধর্মের মানুষ মাথা উঁচু করে বসবাস করবে, তার বাক স্বাধীনতা থাকবে, তার কথা বলার অধিকার থাকবে। সামনে দিনে আমরা যেটা বুঝতে পারছি, অ্যানালাইজ করছি, মানুষের মুখে শুনতে পাচ্ছি, সামনে দেশকে রক্ষা করার স্বার্থে ধর্ম, বর্ণ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ সবাই একত্রিত হয়ে যেমন দেশকে স্বাধীন করেছিল, ইংরেজের অপশাসনকে দূর করেছিল, সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে এই ফাঁসিবাদী সাম্প্রদায়িক শক্তিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হলে কংগ্রেস দলের হাতকে শক্ত করতে হবে, রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে হবে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমার কংগ্রেসে পদার্পণ করার ইচ্ছা আমি প্রকাশ করেছি। বিগত দিনেও দেখেছি আপনি সাধারণ মানুষের পাশে রয়েছেন, অথচ এমএলএ হওয়ার সময়ও মানুষের সঙ্গে থেকেছেন। এখন বর্তমান এক্স এমএলএ, মানুষের কিভাবে পাশে থাকবেন, কিভাবে মানুষকে পাবেন? দেখুন, আমরা একমাত্র ভরসা উপরওয়ালার কাছে করি। আল্লাহ, ভগবান, ঈশ্বর, খোদা যাই বলেন, একজনকেই দেখে আমরা ভয় করি,
আমরা ইহকাল পরকাল আমাদের মনের মধ্যে আছে, আমরা সেখানেই ভয় করি। সেদিকটা দেখে আর কি, যারা সমাজের দুস্থ অসহায় অপারক লোক আছে, আমাকে ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে ওপরওয়ালা যে ক্ষমতা দিয়েছে কাজ করার, তা আমরা রাজনীতির এগনে না থাকলেও মানুষের কাজ করে এসেছি যতটা আমাদের ক্ষমতা আছে, এখনো করছি, ভবিষ্যতেও করব। রাজনৈতিক প্ল্যাটফর্মটা হচ্ছে একটা বৃহত্তর স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে। তার জন্য একটা রাজনীতির প্ল্যাটফর্ম বাঁচতেই হয় বড় আকারের কোনো কাজ করতে গেলে। তাই অতীতেও ছিলাম, এখনো আছি মানুষের সাথে, আগামীতেও থাকবো মানুষের সাথে।